আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ নীরব চ্যানেল। আপনাদের সবাইকে সুস্বাগতম। গাজায় আর দুর্ভিক্ষ নেই, বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থার ঘোষণা। প্রকাশিত খবর ২১ ডিসেম্বর ২০২৫। গাজায় আর দুর্ভিক্ষ নেই, বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থার ঘোষণা। গাজায় আর দুর্ভিক্ষ নেই বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা। শনিবার এই ঘোষণা দেয় সংস্থাটি। অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর উপত্যকায় মানবিক সাহায্য আসতে শুরু করেছে বলেও জানায় পর্যবেক্ষক সংস্থা। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার গাজা সিটির তুফা এলাকায় ঘটেছে এ ঘটনা। খবর আল জাজিরার। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি বলেছে, সংঘাত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং মানবিক এবং বাণিজ্যিক খাদ্য সরবরাহের যথেষ্ট সরবরাহ হওয়ায় গাজা উপত্যকায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন কোনো এলাকাতেই দুর্ভিক্ষের মতো অবস্থা নেই। এর আগে আগস্টে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা বলেছিল যে গাজার কিছু অংশ মানবসৃষ্ট দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে। তবে সংস্থাটি উল্লেখ করেছে, এই উন্নতি সত্ত্বেও গাজার বেশিরভাগ জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছে। আইপিসি আরও বলেছে, যদিও খাদ্য সহায়তা সহ মানবিক সহায়তা আগের চেয়ে বেড়েছে, তারপরেও কেবল বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। এছাড়া আইপিসি সতর্ক করে দিয়েছে, যে কোনো সময় আবার উপত্যকায় দুর্ভিক্ষে হওয়ার ঝুঁকি রয়ে গেছে। তারা বলছে, নতুন করে যুদ্ধ শুরু হলে এবং মানবিক এবং বাণিজ্যিক প্রবাহ বন্ধ হয়ে গেলে উত্তর গাজা, গাজা গভর্নরেট, দেইর আল বালা এবং খান ইউনিস ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি হবে। এদিকে আগস্ট মাসে ইসরায়েল তীব্রভাবে গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করে বলেছিল যে তারা ত্রাণ পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এদিকে গাজায় ত্রাণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি সংস্থা দ্য কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ জানিয়েছে, প্রতিদিন ৬০০-৮০০টি ত্রাণ ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করে, যার প্রায় ৭০% খাদ্য বহন করে। হামাস ইসরায়েল যুদ্ধের সময় তুফারের স্কুলগুলিতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ফিলিস্তিনিরা। সেরকমই একটি স্কুলের দোতলায় একটি বিয়ের আয়োজন করা হয়েছিল শনিবার। যুদ্ধের কারণে আশ্রয়হীন হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। তার মধ্যেই সেখানে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। কী কারণে এই হামলা চালানো হলো সে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি আইডিএফ। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালানোর পরের দিন থেকে গাজায় মানবিক সামরিক অভিযান শুরু আইডিএফের। টানা ২ বছর ধরে অভিযান চালিয়ে ৭০,০০০-এরও বেশি মানুষকে নিহত, ১,৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে আহত এবং গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংসস্তূপ বানানোর পর ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মনে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল ৩ স্তরের। প্রথম স্তর বা পর্যায়ের মেয়াদকাল ছিল ৬ সপ্তাহ। তারপর যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা। প্রথম স্তরের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তারা হামাস ইসরায়েল উভয় পক্ষকে বিরতির দ্বিতীয় মেয়াদ শুরু করার তাগাদা দিচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় বোমা ফেলল ইসরায়েলি বাহিনী। অবশ্য ইসরায়েলি বাহিনী যে যুদ্ধবিরতির মধ্যে এই প্রথম হামলা চালালো এমন নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১০ অক্টোবরের পর থেকে এখনও পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় ১৫০টিরও বেশিবার ছোট বড় হামলা চালিয়েছে আইডিএফ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।